আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই ঈদের এই ডিজাইনটাকে তৈরি করতে হয়। তো আমরা আজকে এই সেম ডিজাইনটাকে আমরা আরেকটু অন্যরকমভাবে আমরা আরেকটা ডিজাইন সেম ডিজাইনটাকে আমরা আরেকটা ডিজাইনে পরিণত করব। তো এর জন্য আমরা আজকে এই প্রসেসটা দেখিয়ে দেবো কিভাবে একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন তৈরি করতে হয়, জাস্ট একটু এদিক সেদিক করে। তো আমরা এর জন্য প্রথমেই ডিজাইনটাকে ওপেন করে নিলাম, তারপর আমরা এই ডিজাইনটাকে একটা কপি করে নিব। তো আমি এখান থেকে আলটা চেপে ধরে একটা কপি করে নিলাম। দেন আমরা এখন এই ডিজাইনটাকে নিয়ে কাজ করব। তো এর জন্য আমি এগুলোকে আনগ্রুপ করে নিচ্ছি। দেন আমি সবগুলাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি, তো আলাদা করে নিচ্ছি সবগুলাকে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে Ctrl+2 দিয়ে আমরা এটাকে হাইড লক করে দিলাম। দেন আমরা ছবিটাকে এখানে রাখলাম এবং ছবিটার নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা ফেলে দিব। দেন আমরা এই লেখাগুলোকে একটু সরিয়ে নিচ্ছি আমাদের কাজগুলা গুছানোর জন্য। এখান থেকে আমি এই লেয়ারটাকে ফেলে দিচ্ছি। দেন এই লেখাগুলোকে আমি নিচে নামিয়ে নিয়ে আসতেছি, একটু আলাদা করে নিচ্ছি। এই লেখাগুলোকে আলাদা করে নিব। দেন আমরা আমাদের এই যে এই লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি। দেন এতটুকুই। এখন আমরা আমাদের যে এই লেয়ারটা আছে এই লেয়ারটা আমাদের আর কোনো দরকার নেই। এই লেয়ারটাকে আমি একটু আলাদা করে নিচ্ছি। একটু আলাদা করে নিলাম। দেন আমরা এখন আমাদের যে এই বক্সের ভিতরের থেকে আমরা একটা আলাদা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। দেন আমাদের বক্সটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত। দেন আমরা এখানে একটা আলাদা একটা লেয়ার নিয়ে নিলাম। এখন এই লেয়ারটাকে আমরা নিচে ফেলে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে আমরা এই লেয়ারটাকে ফেলে দিব। তো এর জন্য আমরা দেন আমরা এই পজিশনে রাখলাম। এখন দেখেন এদিকে একটু লড়ে গেছে আমাদের এটা। তো এটা লড়ে যাওয়ার কারণে আমাদের এটা একটু এটাকে আমরা আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সের মধ্যে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে বসিয়ে নিই। দেন এটার সাইজটা আমরা একটু ঠিক করে দিই। দেন এখন আমরা এই যে আমাদের উপরের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নেই। আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ফেলে দিচ্ছি। আমরা এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো এখন আমি আমার লেখাটাকে আমি অন্যরকমভাবে এখানে গুছিয়ে দিব। তো এর জন্য আমি এটাকে একটু আলাদা করে নিলাম। এই বক্সটার দরকার নেই, বক্সটাকে ফেলে দিলাম। দেন এখান থেকে আমাদের এই যে লেখাগুলো আছে লেখাগুলোর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি।
এই পজিশনে এখানে রাখলাম। তো এর উপর আমরা এখান থেকে এলিপস টুলটাকে নিয়ে নেব। এলিপস টুলটাকে নিয়ে আমরা এখান থেকে একটা সার্কেল রাউন্ড ড্র করে নেব। একটু বড় করে নিচ্ছি। দেন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিব এবং এই কপি পেস্টটাকে আমরা একটু ছোট করে এটার ভিতরে নিয়ে আসব। দেন আমরা এর ভিতরে হালকা একটু কালার দিয়ে দিচ্ছি। দেন আমরা এখন যে যে বাইরের যে লেয়ারটা আছে সেটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। দেন আমরা এই সবুজ কালারটা রাখলাম এখানে। এখন আমরা এই বক্সটার ভিতরে আমাদের এই লেখাগুলোকে আমরা গুছিয়ে নেব এখানে। তো আমি লেখাটাকে উপরে তুলে দিলাম। দেন আমরা এটাকে সেন্ট্রাল পজিশনে নিয়ে আসবো। সেন্ট্রাল পজিশনে নেওয়ার জন্য আমরা শিফট কন্ট্রোল সি একসাথে প্রেস করব। দেন আমাদের সামনে আমাদের এই লেয়ারটা লেখাটা কিন্তু সেন্ট্রাল পজিশনে চলে আসছে। তো আমরা এখন এই লেখাটাকে একটু এর ভিতরে গুছিয়ে দিব। একটা লাইন এখানে বড় করে দিচ্ছি। দেন ওকে। এখন আমরা এখান থেকে এই লেখাটাকে একটু বড় করে দিই। লেখাটাকে সিলেক্ট করে একটু টান দিয়ে বড় করে দিবেন। দেন ওকে। এখন এটাকে আমরা নিচে একটা স্টক কালার দিয়ে দেবো লেখাটাকে আর একটু ফোকাসফুল করার জন্য। এর জন্য আমি আমার কপি করতে একটু সমস্যা হচ্ছে, যে কারণে একটু লেট হচ্ছে, যে কারণে আমি এটাকে একটু আলাদা একটা আলাদা চেপে ধরে আলাদা একটা কপি করে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম এবং নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে আমরা এখানে একটা স্টক কালার দিয়ে দিব। তো আমি এখান থেকে স্টক কালারটা 3 দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো দিয়ে দিবেন। দেন এটাকে আমরা স্টক পয়েন্টে গিয়ে এখানে রাউন্ড জয়েন্টে দিয়ে দিব কর্নারগুলো সমান হওয়ার জন্য। দেন এখান থেকে আমরা স্টকের যে কালারটা আছে কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেন এখন আমরা স্টক লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা শিফট চেপে ধরে উপরের লেয়ারটাকে একসাথে সিলেক্ট করে নেব এবং অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা পারফেক্টলি বসাবো, একদম সমানভাবে বসিয়ে দিব। এখন আমরা এর নিচে এই যে ঈদের শুভেচ্ছা যে লেখাটা আছে, ঈদের শুভেচ্ছা যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসব। আমরা এই লেয়ারটার থেকে একটু বড় করে দিচ্ছি এখানে। দেন এটাকে আমরা উপরে তুলে দিলাম। এখন আমরা এর নিচে এই ভেক্টরটাকে আমরা এখানে রাখতে পারি। দেন এখন আমরা এখানে ঈদ মুবারক লেখাটাকে নিয়ে যাব। তবে এখানে ঈদ মুবারক লেখাটাকে নিয়ে আসলাম, বা এখানে অন্য একটা ঈদ মুবারক টাইপোগ্রাফি এখানে ইউজ করা যায়। চাইলে অন্য একটা টাইপোগ্রাফি এখানে ইউজ করতে পারবেন। দেন আমরা এর নিচে এই যে শুভেচ্ছান্তের যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে নাম পদবিগুলা এখানে দিয়ে দিব। দেন ওকে। এখন আমরা এখানে কিন্তু চাইলে এই লেয়ারটাকে, এই যে এখানে আছে এই লেয়ারটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য। দেন আমরা এখান থেকে এটাকে ফেলে দিই। এটাকে ফেলে দিয়ে আমরা এখানে যদি এই ইমেজটাকে দিয়ে দিই তাহলে কিন্তু এটার সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পায়। এই লেখাটাকে একটু এই দিক দিয়ে সরিয়ে নিচ্ছি। দেন ওকে। এখন আমরা এখান থেকে এই যে চারটা আছে আমরা এই চারটাকে এখানে বসিয়ে দিতে পারি।
দেন ওকে, এটার কোনো প্রয়োজন নেই। এখন আমরা আমাদের যে এখানে যেটা আছে এটাকে আমরা ফেলে দিই, ফাইলটা ভারী হয়ে যাচ্ছে। দেন এটাকে আপলোড করে নিচ্ছি। এখন আমরা আমাদের উপরের যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেবো। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড ফাইল থেকে আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। চাইলে ডাউনলোড ছাড়াও এখানে অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। তো আমরা যদি অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিই তাহলে দিতে পারি। ধরেন আমি এখান থেকে ডাউনলোড কোনো ফাইল দিব না, তো এর জন্য আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি বক্স টুলের মাধ্যমে। দেন এটাকে আমরা হালকা একটা কালার দিয়ে নিচ্ছি এবং এই কালারটাকে আমরা একটু ঘুরিয়ে দিই, রোটেট করে দিচ্ছি বক্সটাকে। এবং এটার সাইজটা আমরা ঠিক করে নিই। এখানে চলে যাবে ট্রান্সফরমারে, সেখান থেকে আমরা লম্বা যতটুকু আছে আমাদের এভাবে এই পাশ থেকে এই পাশে যতটুকু আছে ততটুকু আমরা একটা বক্স নিয়ে নিলাম। দেন আমরা এটাকে আলটা চেপে ধরে কপি করব। দেন আমরা এটাকে কন্ট্রোল ডি চেপে ধরলে এটা অনেকগুলো কপি হয়ে যাবে। দেন ওকে, এতটুকু রেখে আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এটাকে আমি আমার এই বক্সে আমাদের যে মেন বক্সটা যেটা আছে, আমাদের মাপের যে বক্সটা আছে সেই বক্সটা এবং এই লেয়ারটাকে শিফট চেপে ধরে একসাথে সিলেক্ট করব এবং অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা ওইখানে বসিয়ে নেব পাশাপাশিভাবে। দেন আমরা এই লেয়ারটাকে নিচে ফেলে দিব এবং ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। দেন ওকে, এখন আমরা চাইলে এটার কালারটা আমরা একটু কালার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিই। এখান থেকে আমরা যদি এটাকে 40% করে দিই, দেন আমাদের সামনে কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। দেন এখানে যদি আমরা কিছু একটা দিই তাহলেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। ধরেন আমি এখান থেকে এটাকে কপি করলাম এবং এটাকে আমরা এখান থেকে আনগ্রুপ করে আমি যদি শুধু এখানে আমি 4টাকে রাখি, দেন এই 4টাকে আমি এখানে নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম। দেন এটা সুন্দর করে কিন্তু আরেকটু বৃদ্ধি হয়ে গেল এবং এটাকে যদি আমরা এখান থেকে কপি করে এটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এই জায়গাটা ফিল আপ হয়ে গেল। দেন আমরা চাইলে কিন্তু অনেক সুন্দরভাবে করতে পারি, আরও চেঞ্জ করতে পারি। তো এটা এখানে ভালো লাগতেছে না, তো আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে বাজিয়ে দিচ্ছি। দেন আমি এই পজিশনে রাখলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো অনেকেই বলেন যে ভাই একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনে কীভাবে করবেন সেটাকে একটু দেখিয়ে দেওয়ার জন্য, তো আমি এজন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম। আশা করছি সবাই বুঝতে পারছেন কিভাবে সেমভাবেই আমাদের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাকে কিন্তু আমরা হালকা একটু এডিটের মাধ্যমে আমরা নতুন আরেকটা ডিজাইন ক্রিয়েট করতে পারছি। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারবেন এবং সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি সবাই দেখেন একসাথে সম্পূর্ণ ভিডিওটি সেম প্রসেসে আপনারা কিন্তু যে কোনো ডিজাইনকে একটু চেঞ্জ করে হালকা একটু চেঞ্জ করে কিন্তু আরেকটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো আশা করব ভিডিওটি যাদের ভালো লাগবে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং যাদের এই ভিডিওটি প্রয়োজন, এই ডিজাইনটি যাদের প্রয়োজন তারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন এবং সেখান থেকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড লিঙ্ক। এই ডিজাইনের যে ডাউনলোড লিঙ্কটা আছে সেই ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। তো ওইখান থেকে আপনারা চাইলে ডিজাইনটি ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড করার সময় অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেন যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে কিন্তু ডাউনলোড লিঙ্কটা আমি অ্যাক্সেস দিয়ে দেব। অনেকেই বলেন যে অ্যাক্সেস দিতে পারেন না, আর ডাউনলোড লিঙ্কটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কোথায়, অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড হয় না। তো এটা নিয়ে আমি আগামী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে ডাউনলোড করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।